আজকে তেল নাই না কোনো পাম্পে? তেল আছে কোনো পাম্পে? নাই। হাসিনা কি বলে গেছিল যে তেলের পাইপ দেওয়া আছে ইন্ডিয়ার সাথে, খালি তেল এখানে বন্যার মতো বয়ে যাবে। এটা তো স্বাভাবিক। 91% লোক যেখানে মুসলমান, সেখানে তো আল্লাহর আইনই কায়েম হওয়ার কথা। সেখানে কি ধর্মনিরপেক্ষতা কায়েম হওয়ার কথা? একমাত্র কথা, ভারত মুক্ত বাংলাদেশ চাই। আর ভারত মুক্ত বাংলাদেশ চাইতে গেলে এই জাতীয় সনদে একমাত্র আপনাকে ভারতের কাছ থেকে মুক্ত করতে পারে, তাছাড়া আপনার কোনো মুক্তি নাই। তাহলে এখন এই সরকার হাসিনাকে ফেলা দিয়ে এই সরকারকে নিয়ে আসলাম, একই রকম তো হচ্ছে। এই সরকার সমস্ত জায়গায় তার নিজের লোকদেরকে বসাইছে না বসায়নি? তো এই জন্য কি আমরা আন্দোলন করছি? আসার সময় দেখলাম সাগর একটা ছেলে আপনাদের এলাকার, সে জীবন দান করছে। কি জন্য? আমরা বারবার বলছি, লেখা ছিল ওয়ালে, কি ওয়ালে লেখা ছিল? রাষ্ট্র মেরামত করতে হবে, শাসকের নয় শাসনতন্ত্রের পরিবর্তন করতে হবে। সেই জন্য আপনাদের কাছে আজকে, আর আমি এই যে সব দেখাইছি, শোনেন, এদেশের মুক্তি সেদিনই আসবে যেদিন এদেশে ইনসাফ কায়েম হবে, এবং সেই ইনসাফটা একমাত্র কায়েম হতে পারে যদি আপনি ভারতের আধিপত্যবাদ মেনে না নেন। আর ভারতের আধিপত্যবাদ মানে কি? এত বলবে আমরা নামাজ পড়তে পারতেছি, মিছিল করতে পারতেছি, মিটিং করতে পারতেছি। ভারত কি করলো? স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ভারত কি করল? দেখেন, এদেশে প্রথম জিনিসই আল্লাহর আইন এদেশে বাস্তবায়ন করার কথা জামাতে ইসলাম ছাড়া আর কেউ আছে বলার? রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি আল্লাহর আইন কায়েম করতে চাওয়া হয়, এটা কি অন্যায় না? নেই কেন? 91% লোক, এটা তো স্বাভাবিক। 91% লোক যেখানে মুসলমান, সেখানে তো আল্লাহর আইনই কায়েম হওয়ার কথা। সেখানে কি ধর্মনিরপেক্ষতা কায়েম হওয়ার কথা? তাহলে আপনি ধর্মনিরপেক্ষতা কেন রাখতেছেন? আজকে তেল নাই না কোনো পাম্পে? তেল আছে কোনো পাম্পে? নাই। হাসিনা কি বলে গেছিল যে তেলের পাইপ দেওয়া আছে ইন্ডিয়ার সাথে, খালি তেল এখানে বন্যার মতো বয়ে যাবে। আমরা তো ইরান থেকে কোনদিন তেল কিনিনি। তাহলে এই তেলের সমস্যা কেন? তেলের সমস্যা কেন? তেলের সমস্যা যদি বললো ভাই ভারত, কথা কিন্তু ঠিক, ভুল না কিন্তু। কেন? এই সরকার কি বলছে জানেন? যে আমরা ভারত থেকে তেল রিফাইন করে নিয়ে আসবো, তাছাড়া তেল নিয়ে আসতে পারবো না। তার মানে কি? আপনি আসার আগে এমন কোনো চুক্তি সই করে আসছেন যে আপনি কোনো কিছু স্বাধীনভাবে করতে পারবেন না। এর নাম কি স্বাধীনতা? এর নাম কি এটা কি স্বাধীনতা বলে? না। আপনি আপনার বাড়ির মধ্যে থেকে আর একজনকে যাতায়াত করার সুযোগ দিবেন বিনা পয়সায়? শোনেন, এই বিনা পয়সার সুযোগ দিয়ে সিকিম নাই হয়ে গেছে। করবে কি? আপনার মধ্যে দিয়ে যাওয়ার সময় 2 দিন 2টা বোমা ফুটাবে, ওর লোককে মেরে ফেলে দিয়ে বলবে এখানে জঙ্গি আছে, এবং ঢুকে যাবে। আপনি দেখছেন একজন উপদেষ্টা সেদিন বলছে বাংলাদেশ নাকি আবার জঙ্গি দেখা যাচ্ছে বলছে। তো এই 18 মাসে জুলাই সনদের সময় তো বাংলাদেশে কোনো জঙ্গি দেখা গেল না। তার মানে একটা হচ্ছে এদেশের মানুষ ওই 1905 সালের মতো মনে করে দেখে স্বাধীনভাবে মুসলমান হিসাবে সে মাথা উঁচু করে আল্লাহর আইন বাস্তবায়ন চাইবে, এটাই ভারত করতে দিবে না। আর এটার নামই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। আপনি এদেশে থাকবেন, কিন্তু আপনি ইসলামের কথা বলতে পারবেন না। আপনি আপনার সন্তানদেরকে ইসলামী অনুশাসনের কথা বললে তাহলে বলবে ওদের স্বাধীনতায় খর্ব করা হচ্ছে। এটার নাম ভারতীয় আধিপত্যবাদ।